বরিশালের খালের গোলকধাঁধার গভীরে শত বছরের পুরনো একটি জীবনধারা আজ ডিজিটাল যুগের মুখোমুখি দাঁড়িয়ে তার শেষ যুদ্ধটা লড়ছে। যেখানে একসময় জলপথই ছিল একমাত্র জীবনরেখা, আজ সেখানে 5G নেটওয়ার্ক আর নতুন হাইওয়ে বদলে দিচ্ছে অর্থনীতির চাকা। আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি বরিশালের সেই ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারে, যা আমরা ক্যামেরাবন্দি করেছি হাই ডেফিনিশনে। ঐতিহ্য আর আধুনিক অর্থনৈতিক চাপের এই যে সংঘাত, তা কি মুছে দেবে আমাদের এই জলজ ঐতিহ্যকে, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো সম্ভাবনা? চলুন গভীরে যাওয়া যাক। ভোরের আলো ফুটতেই রূপসী বাংলার এক অন্য রূপ জেগে ওঠে। বরিশালের ভীমরুলি, আটঘর কিংবা কুড়িয়ানা খালের বুকে শত শত কাঠের নৌকা যখন ভোরের শান্ত পানি কেটে বাজারে সমবেত হয়, তখন চারপাশ মেতে ওঠে এক অপূর্ব ছন্দে। কোনো ডিজিটাল রসিদ নেই, নেই কোনো আধুনিক শোরুম। এখানে যুগের পর যুগ ধরে ব্যবসা চলছে কেবল মৌখিক ভরসা আর বিশ্বাসের উপর ভিত্তি করে। পুরো দক্ষিণ অঞ্চলের এক বিশাল গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র এই খালের নেটওয়ার্ক। কিন্তু এই চিরচেনা দৃশ্যের আড়ালে এখন জমছে এক নীরব সংকটের মেঘ। গত কয়েক বছরে বাংলাদেশের যোগাযোগ খাতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটেছে। বিশেষ করে পদ্মা সেতু এবং দক্ষিণাঞ্চলের বড় বড় সেতু ও সড়ক নেটওয়ার্ক চালু হওয়ার পর যাতায়াতের চিত্র পুরোপুরি বদলে গেছে। আগে যে পেয়ারা কিংবা আমরা ঢাকা বা চট্টগ্রামে পৌঁছাতে দিন পার হয়ে যেত, এখন তা মাত্র কয়েক ঘণ্টাতেই চলে যাচ্ছে। কিন্তু এই দ্রুতগতির সড়কপথ জলপথের ওপর এক বড় ধাক্কা দিয়েছে। পাইকাররা এখন সরাসরি বাগানের কাছাকাছি ট্রাকে করে ফল নিয়ে যাচ্ছেন, যার ফলে খালের ভেতরের এই ভাসমান বাজারগুলো তাদের আগের গৌরব ও ব্যস্ততা হারাচ্ছে। বহু পুরনো মাঝি ও কৃষকেরা এখন পড়েছেন অস্তিত্বের সংকটে। ঐতিহ্যবাহী কাঠের নৌকা রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে, অথচ সেই তুলনায় লাভ কমছে। আমাদের বাপদাদারা এই খালের পানিতেই জীবন পার করে দিছে। আগে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসত, খালের ওপর নৌকার জ্যাম লেগে যেত। এখন রাস্তা হওয়াতে সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু খালের এই বাজারটা কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে। তরুণ ছেলেরা আর এই কষ্ট করতে চায় না, তারা শহরে গিয়ে চাকরি বা অন্য কাজ খুঁজছে। মোহাম্মদ রফিকুল ইসলাম। এখানেই তৈরি হয়েছে এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে আধুনিক সড়ক যোগাযোগ এই বাজারকে সংকুচিত করছে, অন্যদিকে প্রত্যন্ত এই খালের বুকেও পৌঁছে গেছে উচ্চগতির 5G ইন্টারনেট। আজকের তরুণ কৃষকেরা নৌকায় ভাসমান অবস্থাতেই গ্লোবাল মার্কেটের ফলের দাম চেক করছেন, পাইকারদের সাথে সরাসরি যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে। প্রযুক্তির এই ছোঁয়া একদিকে যেমন চাষিদের দালালের হাত থেকে বাঁচাচ্ছে, ঠিক তেমনি এর ফলে এই ধীরস্থির গ্রামীণ জীবনধারা দ্রুত গতিশীল ও যান্ত্রিক হয়ে উঠছে। নতুন প্রজন্ম আর এই হাড়ভাঙা খাটুনির পেশায় থাকতে চাইছে না, তারা ঝুঁকে পড়ছে প্রযুক্তিভিত্তিক বা শহুরে কর্মসংস্থানের দিকে।
প্রাচীন ঐতিহ্যের ভবিষ্যৎ কি? বিশেষজ্ঞরা বলছেন এই বাজারগুলোকে টিকিয়ে রাখতে হলে একে ইকো ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তবেই স্থানীয় মানুষের আয়ের নতুন উৎস তৈরি হবে এবং এই জলজ সংস্কৃতি বেঁচে থাকবে। আজকের এই হাই ডেফিনিশন ডকুমেন্টেশন কেবল একটি প্রতিবেদন নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ডিজিটাল আর্কাইভ, যাতে তারা জানতে পারে তাদের পূর্বপুরুষদের শিকড় কতটা সমৃদ্ধ ছিল।